বাবার বাড়িতে কোনো মেয়েটাই কিন্তু কাজ করে না। যতই তাকে কাজ শেখানো হোক না কেন সে শিখতে চায় না বা নিজে থেকে করতে চায় না। কিন্তু তার মানে এই না যে শ্বশুর বাড়িতে সে কোনো রান্না বান্না করবে না, শ্বশুর বাড়িতে এসে কোনো কাজ করবে না বা নিজে থেকে শিখবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় ঘি, পাউরুটি, ডিম দিয়ে একটা ঝটপট নাস্তা আমি আর আমার শ্বশুর দুইজন মিলে নাস্তাটা করব। সাথে আমার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। এটা তো তখনকার ভিডিও ছিল যখন আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না। তো নাস্তা করার পর আমি দুপুরে রান্না বান্না গুছিয়ে নিয়েছি। রসুন ব্লেন্ডার করব, তাই রসুন বেশি করে আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমার সেই মশলা বক্স, যেটার একটা পার্ট আমার ছেলে হারিয়ে ফেলেছে। তারপর তো নতুন বক্স আমি কিনেছি। বিয়ের আগে কোনো মা বাবাই চায় না তার মেয়েটা কাজ করুক, বা কোনো মেয়েই চায় না সে রান্না করুক বা বাসায় কোনো কাজ করুক বিয়ের আগে। কিন্তু বিয়ের পর যখন তার উপর সব দায়িত্ব পড়ে যায় তখন কিন্তু মেয়েটা হিমশিম খায়। একটা বয়সে থাকতে যখন রান্না না জানে তখন কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু 20-24 বছর এসে যখন একটা মেয়ে রান্না জানে না তখন কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বেসিক জিনিস তো জানা উচিত, ডাল ভুনা বা ডিম ভুনা যাতে সে নিজে খেতে পারে রান্না করে। এগুলো আসলে নিজে থেকে যদি না শিখে কখনোই কাউকে শেখানো যায় না। একটা আপুর কথা বলি, শ্বশুর বাড়িতে এসে সে তার শাশুড়ি রান্না করে দেয়, সে নিজে রান্না করতে পারে না। এমনকি সে নিজে ডিম ভুনাটাও করতে পারে না, ইউটিউব দেখে করতে হয়। আসলে বিষয়টা অনেক হাস্যকরী আমার কাছে মনে হয়েছে। একসময় আমিও কোনো রান্না জানতাম না, চেষ্টা করলে আসলে সবকিছুই সম্ভব। ইভেন আমি নিজে নুডলসটাও রান্না করতে পারতাম না ঠিক মতো। যদিও বিয়ের আগে আমার মা বলতো একটু রান্না করতে, রান্না শিখতে, কিন্তু তখন যে আমি কি বিরক্তি একটা প্রকাশ করতাম। আমাকে যদি সব রেডি করেও দিত তারপর আমি রান্না করতে চাইতাম না। যদিও আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড রান্না করতে জানে, কিন্তু তারপরও প্রতিটা মেয়েরই কিন্তু উচিত রান্না জানা। কারণ দিন শেষে আমাদের রান্নাঘরে আসতেই হবে, আজ হোক আর কাল হোক। তাই আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই রান্না শেখা উচিত। আর নিজের হাতে রান্না খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমার কাছে নিজের রান্না কিন্তু নিজে খেতেই ভালো লাগে, কারণ মা শাশুড়ি চিরকাল কারোই দুনিয়াতে থাকবে না, নিজে কিন্তু রান্না করে খেতেই হবে। আর কারো যদি হেল্পিং হ্যান্ডে রান্না খেতে ভালো লাগে সেটা আলাদা বিষয়। আর এছাড়া অনেক কাজ জানা সত্ত্বেও অনেক মেয়েরা পরের বাড়িতে গিয়ে অনেক কথা শুনে। যদিও সবার ভাগ্য কপাল এক হয় না, কিছু কিছু ফ্যামিলির কথা বলছি আর কি। শ্বশুর বাড়িতে তো দোষের শেষ নেই, তাই আগে থেকে রান্না বান্না জেনে তারপর যাওয়া ভালো। নিজেরও শেখা হলো, আর পরে এতটাও কষ্ট হবে না। আজকে মুরগির মাংস রান্না করেছিলাম, আর আমার জন্য আলু ভর্তা, ডিম ভর্তা করেছিলাম। হাঁসের ডিম ছিল বাসায়, তো খাওয়া হচ্ছিল না, ভাবলাম যে ভর্তা করে তারপর খাই। আর এদিকে মাংসটা একদম মাখা মাখা ঝোল করে রান্না করেছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে মাংসের ঝোলটা কিন্তু অনেক ঘন হয়, আর সরিষার তেলে রান্না করার কারণে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। আর এরপর শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড খুঁজতে। উনি তো দুইটা ভূমিকায় পালন করে, শাশুড়ি মা আর আম্মা জান দুটাই। যখন আমার সাপোর্টে থাকে বেশি তখন বলি আম্মা জান, আর যখন আমার জামাইয়ের সাপোর্টে থাকে তখন বলি শাশুড়ি। উনি একটু অসুস্থ, সবাই ওনার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। নুডলস আমি অনেক পছন্দ করি, তাই রান্না করতে চেয়েছিল কিন্তু মানা করেছিলাম। পরে আমার হেল্পিং হ্যান্ডও ঠিক করলো, আর এদিকে মুড়ি মাখা করেছিল। বাসায় এসে আমার শ্বশুরকে নাস্তা দিব, তো বাইরে থেকে নান রুটি আনা হয়েছিল, সাথে কোক। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।